কাপাসিয়া থেকে আওয়ামী নেতাকর্মী সহ ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গাজীপুরের কাপাসিয়ায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৮ জন নেতাকর্মী সহ মাদক ও অন্যান্য মামলায় ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ। গ্রেফতারকৃতদের শুক্রবার বেলা ২:৩০টার দিকে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। জানা গেছে, গত কয়েক মাস ধরে কাপাসিয়ার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারে ডেভিল হান্ট পরিচালিত হচ্ছে। এসব অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয় বলে জানায় কাপাসিয়া থানার ওসি আব্দুল বারিক। এ সময় কাপাসিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি রাউতকানা গ্রামের দেলোয়ার হোসেন, কাপাসিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও কাপাসিয়া বাজারের টিন ব্যবসায়ী নজরুল ইসলাম, কাপাসিয়া ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি রাউতকানা গ্রামের মুর্শিদুল হক, কাপাসিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য দস্যুনারায়ণপুর গ্রামের কামাল মাহমুদ, তরগাঁও ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম মেহেদী, টুকি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান আসাদ, টুকি ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি অমর রঞ্জন চক্রবর্তী টিটু, তরগাঁও ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলামকে ডেভিল হিসাবে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ১১২ পিস ইয়াবা সহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ। মাদক মামলায় গ্রেফতারকৃতরা হলো চাঁদপুর এলাকার বাসির উদ্দিনের ছেলে শামীম হোসেন, চাঁদপুর ইউনিয়নের জায়গির গ্রামের আজিম উদ্দিনের ছেলে বাবুল হোসেন, কাপাসিয়া বাসস্ট্যান্ড এলাকার রাছেলের ছেলে রবিন, কাপাসিয়া গ্রামের কামাল সওদাগরের ছেলে নাইম সওদাগর, একই গ্রামের হানিফের ছেলে রিয়াজুল এবং গিয়াসপুর গ্রামের আলম মিয়ার ছেলে রাজীব মিয়া। এদের নিকট থেকে ১১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। বাকি ৫ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়। এদিকে কাপাসিয়া থানার ওসি আব্দুল বারিক জানান, সারা দেশের ন্যায় কাপাসিয়ায়ও ডেভিল হান্ট পরিচালিত হচ্ছে। তারই অংশ হিসাবে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে মাদক বিরোধী আমাদের অভিযান চলমান থাকবে। মাদকের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান ওসি আব্দুল বারিক।